যে ওমর আমার নবীর কল্লাটা নেওয়ার জন্য তরবারি নিয়ে রওনা দিয়ে দিলেন। হঠাৎ করে কে যেন ডাক দেয়া কয়, এ ওমর, নবীর কল্লাটা নেওয়ার জন্য যাও, তুমি কি খবর রাখছো তোমার ঘরের বোন ভগ্নিপন্থী কিন্তু মুহাম্মাদের উপরে ঈমান আনছে। আগে নিজের ঘরটা সামলাও, তারপরে মুহাম্মাদের কল্লা নামায়, ঠিক না বেটি? উমর তো মাথা গরম, দৌড় দিয়া নিজের বোন ফাতেমার ঘরে চলে গেলেন। গিয়ে দেখে ভিতরে কোরআনের আওয়াজ। উমরের আওয়াজ পেয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে ঘরের অন্দর মহলের ভিতরে লুকায়া গেলেন। কারণ উমর তো যেই লোক পাইলে শেষ করে দিবে, ঠিক না বেটি? জোরে গন। নিজের ভগ্নিপতি বোন ঘর থেকে বের হয়ে আসলেন। উমর ডাক দিয়ে কয়, হে ফাতেমা, তুমি নাকি মুহাম্মাদের উপরে ঈমান আনছো, এত বড় স্পর্ধা তোমার। কথা যেমন কাজ শুরু হয়ে গেল, ভগ্নিপতির উপরে মার শুরু হয়ে গেল। মারতে মারতে রক্তাক্ত হয়ে গেল। ফাতেমা এবার ডাক দিয়ে কয়, যেমন ভাই তেমন বোন। ডাক দিয়ে কয়, ওমর, আমি মুহাম্মাদের উপরে ঈমান এনেছি, তোমার যা করার তুমি করে নাও। ঈমান যখন একবার আনছি, জীবন দিব তবু ঈমান দিতে রাজি নয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান আশিকের দল, মুসলমানের ঈমান তো এমন হওয়া দরকার, মুসলমান ঈমান লইয়া যে কদম একবার সামনে ফেলাইবে, কোন বেঈমানের ভয়ে মুসলমানও কদম পিছনে নিবে না। কথা বলেন ঠিক কি না? উমর এবার ডাক দিয়ে কয়, কি এমন জিনিস তেলাওয়াত করো, আমারে দেখাও। হাতের মধ্যে দেওয়া হলো, কিন্তু তার আগে ডাক দিয়ে কয়, উমর, যদি এটা নিতে চাও পবিত্র হওয়ার প্রয়োজন আছে না নাই? আগে পবিত্র হও, তারপরে কোরআনের অংশটা নিবে। উমর এইবার নেওয়ার পরে দেখে এইটার মধ্যে তাহা নামক সূরাটা লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ আয়াত পর্যন্ত চলে গেলেন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন? আমি ছাড়া কোনো ইলাহ নাই, অতএব আমার শরণার্থে নামাজ কায়েম করো। উমর এই অবস্থাটা দেখে, এই আয়াতটা দেখে একটু চিন্তায় পড়ে গেলেন। আমি আল্লাহ, আল্লাহটাকে চিন্তায় পড়ে গেছি। উমর এবার ডাক দিয়ে কয়, ও ফাতেমা, আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুযোগটাই খাব্বাব কাজে লাগাইয়া ঘরের ভিতর থেকে বের হয়ে এসে ডাক দিয়ে কয়, ওমর, তোমার জন্য একটা সুসংবাদ আজকে আছে। গতকাল বৃহস্পতিবারে নবীজি দুইটা ব্যক্তির জন্য দোয়া করেছে, হাত তোলে। ডাক দিয়ে কয়, দয়ার মালিক, দুইটা উমরের একটা উমরকে তুমি কবুল করো। আবু জাহেলের নামটাও উমর ছিল। কি ছিল? দুই উমরের এক উমরকে কবুল করো। খাব্বাব ডাক দিয়ে কয়, ওমর, মনে হয় তোমার জন্যই দোয়াটা কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, উমর নবীজির সামনে গর্দান নিতে গিয়া নিজের গর্দানটা ইসলামের সামনে বিলীন করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজ উমর এত দামি হয়ে গেলেন, উমরের অন্তরের মধ্যে আজ এত তাকওয়া। রে বাবা, ঈদের দিন রাতের বেলা ঘরের দরওয়াজা বন্ধ করিয়া উমর ডুকরাইয়া ডুকরাইয়া কান্না করে। আবু হুরায়রা ডাক দেয়া কয়, ওমর, আজকে ঈদের দিন, বড় আনন্দের দিন, সবাই আনন্দ করে, তুমি কেন কান্না করো? ওমর,
উমর আজকে তো কান্নার দিন না। উমর ডাক দেয়া করে, হে আবু হুরায়রা ভাই আমার, আজকে আমার কান্নার কারণ হলো রমজানুল মুবারকে রোজা রাখলাম, নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, জিকির করলাম, তারাবির নামাজ আদায় করলাম। আমার রব আমার ইবাদত গুলো কবুল করেছে কিনা এই পেরেশানে আমি উমর ঠিক থাকতে পারতেছি না। কত দামি হয়ে গেলেন উমর, নিজের আমল নিয়ে পেরেশান, অথচ আজকে আমাদের জিন্দেগিতে কোনো আমল নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ, সন্ধ্যা থেকে একেবারে ফজর পর্যন্ত মোবাইলের গুনাহ, কথা বলেন ঠিক কিনা? 24টা ঘন্টা গুনাহ করতে 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 আজকে নফসটাকে এমন পাথর বানিয়েছি। ও বাবা, কোরআনের কথা শুনলে আরো ভালো লাগে না রে বাবা, জাহান্নামের কথা শুনলেও অন্তরে ভয় আসে না, কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজির সাহাবা